আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোস্টিং সিরিজের ধারাবাহিক পর্বের আজকের পর্বে দেখাবো হোস্টিং কোথা থেকে কিনবেন এবং কি কি বিষয়গুলো দেখা উচিত, এবং কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কোন জায়গা থেকে নিলে আপনাদের জন্য বেটার হয়। আমি এখন বর্তমানে আছি হোস্টারমাটা ওয়েবসাইটে। হোস্টারমাটা ওয়েবসাইট যদি এখান থেকে হোস্টিং নিতে চান তাহলে techbin.com অ্যান্ড স্ল্যাশ হোস্টারমাটা এটাতে ক্লিক করবেন। হোস্টারমাটাতে চলে আসবো আমরা। এরপরে এসে দেখব যে এখানে আমাদের এখানে কি অফার করতেছে তারা। শেয়ার হোস্টিং আমরা বেশ কয়েকটা হোস্টিং সম্বন্ধে জেনেছিলাম যে শেয়ার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, রিসেলারও আছে। রিসেলার সম্বন্ধে যদি জানি না, রিসেলার সিস্টেমটা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো তাদের সাথে ম্যাসিভ আকারে বিজনেস করতে পারবেন, অনেকগুলো ওয়েবসাইট নিয়ে রিসেল করতে পারবেন। ক্লাউড হোস্টিং আছে। তো বেশ কয়েকটা হোস্টিংয়ের মধ্যে আমাদের সবচেয়ে যেটা দরকার হয় যে ওয়েব হোস্টিংটা আমরা নিই। ওয়েব হোস্টিংয়ে আসে দেখি যে এখানে কী কী অফার করতেছে। ওয়েব হোস্টিংয়ের মানে শেয়ার হোস্টিং। আমাদের শেয়ার হোস্টিং কীভাবে কাজ করে বা কী কী সিস্টেম সেটা আমরা এর আগে শিখিয়েছি। তো আজকে দেখতে পারি যে এখানে হোস্টারমাটা শেয়ার হোস্টিংয়ের প্রাইস কত রাখতেছে। এখানে তারা বলতেছে যে $1.99 পার মান্থে এবং 2 মাস এবং একটা প্ল্যান ফ্রি সহ অফার আছে। তো অফারটা দেখব তারা কী কী অফার দিচ্ছে। তারা ক্লাউড এসএসডি দিচ্ছে। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছিলাম যে এসএসডি দরকার। বেশ কয়েকটা অফার আছে। তো অফারে যদি আমরা আসি যে এখানে মান্থলি অফারে কত দেখাচ্ছে। মান্থলি অফারে বেশ ভালো প্রাইস। মান্থলি কখনো আমরা নিই না, আমরা অবশ্যই প্রেফার করি হচ্ছে অ্যানুয়ালি। অ্যানুয়ালি আসলে প্রাইস কত দেখায় সেটা দেখতেছি। 2.39, এটাতে হচ্ছে স্পিড রিপার। এটা রিপার এটা আমরা সবসময় সাজেস্ট করি যারা একটু বেশি ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা। আর যারা একদম স্টার্টিং একটা ওয়েবসাইট, এখানে আছে আনলিমিটেড ওয়েবসাইট, এটা আনলিমিটেড ওয়েবসাইট। এখানে র্যাম বেশি আছে, সিপিইউ বেশি আছে এবং এনভিএমই স্টোরেজ আছে, হ্যাঁ, এসএসডি স্টোর। তো এটা অবশ্যই স্পেস একটু বেশি পাচ্ছেন। আর একটা ওয়েবসাইটের জন্য 15 GB মোর দ্যান এনাফ। বাট এটা মিডিয়াম লেভেলের, হ্যাঁ, এটাও খারাপ না, এই প্রাইসটাও কাছাকাছি। তো একদম সিপিইউটা একটু বেশি নেওয়ার জন্য আমরা সাধারণত এটা সাজেস্ট করি। অ্যানুয়ালি ক্ষেত্রে আসতেছে $4.39। 12 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা 1 বছরের জন্য। তো সেখান থেকে 2 মাসের ফ্রি এবং একটা ডোমেইন ফ্রি দিবে। তো আমরা 12 মাস, যদি সবচেয়ে কস্ট ইফেক্টিভ হয়, একটু বাজেট থাকে, তাহলে 3 বছরের জন্য নেওয়াটা বেটার। দেখেন 1 বছরের তুলনায় একটা ভালো অ্যামাউন্ট, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাচ্ছে। অ্যানুয়ালি নিতে পারেন। যদি পরবর্তীতে শিফট করার চান্স থাকে বা ইচ্ছা থাকে তাহলে 1 বছর দিয়েও শুরু করতে পারেন। তো যদি 3 বছরেরটাও দেখি, 3 বছরেরটা কত আসে। এখানে আচ্ছা 40 GB থাকতেছে আনলিমিটেড এবং এসএসডি, ব্যাকআপ, মানে সব কিছু কিন্তু ফিচার সবচেয়ে বেশি আছে, হ্যাঁ। এটার ক্ষেত্রে কিছু ফিচারের তুলনায় এটাতে বেশি আছে। যদি আমরা শুরু করতে চাই তাহলে এখানে গেট স্টার্টেড দিয়ে শুরু করতে পারবো। তো এখানে ওয়েবসাইটে আসলেন, এখন আপনার একটা ডোমেইন ফ্রি পাবেন। যে কোনো একটা ডোমেইন দিতে হবে, যে একটা ডোমেইন তো আপনি ফ্রি পাচ্ছেন। তাহলে একটা নামই দিই। আচ্ছা, আপনার পছন্দের যে কোনো ডোমেইন পছন্দ থাকলে এখানে দিয়ে দেখবেন যে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সাকসেস দেখাচ্ছে। এরপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে অপশন চলে আসছে যে আপনি আসলে কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন এবং কোন জায়গায় সার্ভার নিতে চাচ্ছেন। তো আমি 3 বছরেরটার জন্য যদি সিলেক্ট করতে চাই, 3 বছরটা সিলেক্ট করলাম, একটা ফ্রি ডোমেইন থাকলো। আমি দিলাম, সার্ভার সিলেক্ট করলাম। আপনারা তো পছন্দ মতো একটা সার্ভার সিলেক্ট করবেন। এগুলো অ্যাড করার দরকার নেই, আমি প্রিভিউ অর্ডারে চলে যাব। আচ্ছা, এটা ওয়েবসাইটটা দেখাচ্ছে যে 1 বছরের জন্য এটা থাকবে। প্রোটেকশন এটা দরকার নেই, $4 চার্জ কাটবে, এটা বাদ দিয়ে দিলাম। এরপরে দেখি এখানে নাম দিতে হবে রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড ইনফরমেশনগুলো দিয়ে আপনি পরে অর্ডারটা কমপ্লিট করবেন এবং আপনার যে ভিসা কার্ড সেখানে এখানে অ্যাড করে নেবেন। পেপাল বা ভিসা কার্ড এগুলো দিয়ে অ্যাড করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। তো আসতেছে $142। তো $142 কিন্তু 3 বছরের জন্য একটা বাইরের ভালো কোম্পানি, এটা অনেক রিজনেবল। তো এখন এই কোম্পানি সম্বন্ধে একটু তো আমাদের সার্চ করা দরকার যে এই কোম্পানি থেকে আমরা কিনতে যাচ্ছি। কেনার প্রসিডিউরটা দেখলাম, বাট এটা একটু সার্চ করব যে এটা আসলে ওয়েবসাইটটা, এই হোস্টিং সার্ভিসটা কেমন। তো গুগলে এসে অবশ্যই সার্চ করবেন যে
হোস্টারমাডা রিভিউ দিয়ে হোস্টারমাডা রিভিউতে সার্চ করলে দেখবেন যে হোস্টিং অ্যাডভাইসে এদের রিভিউ রেট, এখানে রিভিউ করছে একটা, এটা না দেখি আরেকটা দেখি হচ্ছে hostadvice.com-এ। এখানে এখানে তাদের রিভিউ কেমন সেটা একটু খেয়াল করি। এখানে দেখেন 1130 জন ইউজারের রিভিউ রেট 4.9, এটা কিন্তু এক্সেপশনালি গুড। মানে এটা আসলে আমি কখনো মানে নর্মালি চিন্তা করে দেখেন 5-এর মধ্যে 4.9 এবং 1130 জন ইউজার রিভিউ দিয়েছে। শুধু যারা রিভিউ দিয়েছে এখানে তাদের রিভিউ অনুযায়ী 4.9, আরও হাজার হাজার মানুষ এটা ইউজ করতেছে, তারা কিন্তু এখনও এটা রিভিউ দেয়নি, তারপরেও 4.9, এটা এক্সেলেন্ট, খুবই ভালো একটা অ্যামাউন্ট। এই জন্যই আর কি এটা ট্রাস্ট করা যায়, খুবই ভালো একটা কোম্পানি। আপ টাইম থেকে শুরু করে পারফরমেন্স সব দিক দিয়ে ভালো পাচ্ছি এখন পর্যন্ত, যার কারণে এটা সাজেস্ট করতেছি, আপনার চাইলে এটা নিতে পারেন স্টারমাটা। ট্রাস্ট পাইলটে দেখি, ট্রাস্ট পাইলটে তাদের প্রায় 1126, এখানেও 4.7, এটাও ভালো একটা রেটিং মেনটেন করতেছে। তাদের রিভিউগুলো পড়ে দেখবেন, রিভিউগুলো পড়ে দেখলে বুঝতে পারবেন যে তারা কি বলতেছে। সব কিছু পড়েই আপনি এখান থেকে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তো নেওয়ার ক্ষেত্রে তো দেখাচ্ছিলাম যে হোস্টিংয়ের আচ্ছা, এই $142 লাগতেছে 3 বছরের জন্য। হিসাব করে দেখেন খুব বেশি পড়বে না খরচ। 3 দিয়ে ভাগ করলে যা আসে 3 বছরের পার ইয়ারে যে অ্যামাউন্টটা সেটা আসলে অনেক রিজনেবল। আনলিমিটেড ওয়েবসাইট থাকতেছে, আনলিমিটেড ওয়েবসাইট দেখলাম, আর হচ্ছে 40 জিবির পর্যন্ত স্পেস আছে। 40 জিবি ঠিক আছে, আপনি ছোটো ছোটো সাইট বানালে তো ওয়েবসাইটে কোনো লিমিট নেই। পোর্টফোলিও সাইট থাকলো বা ব্লগিং সাইট থাকলো, অ্যাফিলিয়েট সাইট থাকলো, অ্যাফিলিয়েট সাইট যদিও একটু স্টোরেজ বেশি নেয়, তারপরেও 2 জিবি করে নিলেও 20টা ওয়েবসাইট বা 1 জিবি করে থাকলেও 40টা ওয়েবসাইট তো হয়েই যাচ্ছে। আনলিমিটেড যেহেতু কোনো লিমিট নাই, তো সুতরাং এখানে একটু আপনি আপনার মতো করে স্কেল আপ করতে পারবেন। সেক্ষেত্রে 3 বছরের জন্য নিলে একবারে $142 দিয়ে হোস্টিং আর ট্রান্সফার করারও দরকার হবে না। তো এই বিষয়টা আর কি মাথায় রাখবেন, এটা একটা দেখতে পারেন। যদি আপনার আরও একটু সস্তা বা জনপ্রিয় একটা হোস্টিং নিতে হয় তাহলে হোস্টিঙ্গার থেকে নিতে পারেন। হোস্টিঙ্গার খুবই জনপ্রিয়, এটার সব জায়গায় হয়তো মার্কেটিং দেখেছেন। তো হোস্টিঙ্গার থেকেও নিতে পারেন। এখানে একটা অফার চলতেছে, সেই অফারটার মধ্যে আনলিমিটেড তারা এই প্যাকেজে দিচ্ছে, আনলিমিটেড ওয়েবসাইট। এখানে 3.79, এটার কাছাকাছি, হোস্টার মারার কাছাকাছি। তবে এটাতে আবার সি প্যানেল নাই, সেক্ষেত্রে এইচ প্যানেল এদের আলাদা নিজস্বভাবে সিস্টেম। তো এইচ প্যানেলটা অনেক সময় বুঝতে সমস্যা হবে, এদের নর্মালি সি প্যানেলটা সব ক্ষেত্রেই সেম। তো সি প্যানেল ধরেন বাংলাদেশের কোম্পানি হোক, বাইরের দেশের কোম্পানি হোক, সবাই সি প্যানেলটা ইউজ করে। তো সি প্যানেলে অ্যাক্সেস করা আদার্স সব অ্যাক্টিভিটিগুলো তুলনামূলক সহজ। সেক্ষেত্রে হোস্টিংয়ের এই এইচ প্যানেলটা বুঝতে সবারই একটু প্রথম দিকে সমস্যা হয়, পরে বুঝে গেলে এটাও সহজ। তো হোস্টিংয়ের আপনার সেকেন্ড অপশন হতে পারে, এটাও দেখতে পারেন। আনলিমিটেড ওয়েবসাইটের অপশনটা আছে, এরা 50 জিবি দিচ্ছে, মোটামুটি এদের সার্ভিস ভালোই আছে। তো আরেকটা অপশন আছে এদের ক্লাউড হোস্টিং, ক্লাউড হোস্টিংটাও নিতে পারেন। ক্লাউড হোস্টিংয়ে 100 জিবি পাবেন। তো এটা একটু বেটার সিস্টেম, কিন্তু এটার প্রাইস একটু বেশি, এটা সম্ভবত 4 বছরের জন্য $300 মতো। তবে যদি প্ল্যান থাকে আপনারা, এটা ভালো অফারে দেয় যখন ওই নভেম্বর মাস আসে, ব্ল্যাক ফ্রাইডে, তারপর এইসব বিভিন্ন ক্রিসমাস, এই টাইপের যখন বছরের শেষের দিকে বেশ এদের অফার আসে, তো অফারগুলো তখন খুব কম টাকায় থাকে, হয়তো বা $250 মধ্যে আপনি 4 বছরের জন্য ক্লাউড হোস্টিং পেয়ে যাবেন। আর এই প্যাকেজটা হয়তো $100-110 4 বছরের জন্য। সেক্ষেত্রে প্রতি বছরে $25 থেকে $30 মতো আসবে, মানে 3000 থেকে $3500 মতো প্যাকেজ পড়বে একবারে কিনে নিলে বেটার আর কি। কারণ 4 বছরের জন্য, কারণ রিনিউ প্রাইস কিন্তু অনেক বেশি, এখানে দেখবেন যে রিনিউ প্রাইস হিউজ। তো সুতরাং রিনিউ প্রাইসটা, আচ্ছা এটা হচ্ছে রেগুলার প্রাইস, আচ্ছা রিনিউ প্রাইস $16, এখন তো হচ্ছে বর্তমানে $3, রিনিউ প্রাইস হিউজ। তো নর্মালি সবাই হচ্ছে 4 বছর পরে পরে হোস্টিংটা চেঞ্জ করে। তো 1 বছরের জন্য না নিয়ে 4 বছরে নেওয়াটা ভালো, তাহলে 4 বছরের জন্য আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আনলিমিটেড সাইট। ওয়েবসাইট নিবেন, বিক্রি করে দেবেন, আবার নতুন ওয়েবসাইট অ্যাড করবেন, তাহলে আপনার হোস্টিং নিয়ে কোনো প্যারা খাবেন না, একবার কিনবেন হয়ে যাবে। তো এটা হচ্ছে বিদেশি কোম্পানি, ডলার দিয়ে, ডলার ইনডোর্স করে, কার্ড ইউজ করে আপনাকে ইউজ করতে হবে, মানে কি ডলার এদের প্যাকেজ কিনতে হবে।
যদি এমন হয় যে আপনার কাছে ডলার নাই বা কার্ড নাই, পেমেন্ট দিতে পারতেছে না, সেক্ষেত্রে সাজেস্ট করব এক্সেনহোস্ট থেকে নিতে। বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশের টাকায় এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এদের হোস্টিংগুলো দেখতে পারেন। এই হোস্টিংও আমি ইউজ করছি, এটাও ভালো। এদেরও অল্প টাকা, এদের একটু প্রাইস একটু বেশি, হ্যাঁ, তুলনামূলক ওদের তুলনায়। আমার কাছে মনে হয় যে এদের প্রাইসটা একটু বেশি, যেহেতু বাংলাদেশি কোম্পানি। ভালো সার্ভিস পাবেন, বাংলা দিয়ে সাপোর্ট পাবেন, যে কোনো প্রবলেম তাদের চ্যাটিংয়ে বলবেন, তারা সলভ করে দেবে। তো এখানকার প্যাকেজগুলো দেখতে পারবেন। অ্যানুয়ালি দেখলে কত দেখায়? আচ্ছা, অ্যানুয়ালি দেখালে প্রায় ৯,৭০০, একটু বেশি প্রাইস, কারণ যেগুলো দেখালাম সেগুলোতে আমরা ৩,০০০ টাকাও পাচ্ছিলাম আনলিমিটেড সাইট, এখানে আবার তাও 10টি সাইট। সেই তুলনায় আসলে বাংলাদেশে ইউজ করতে গেলে এদিক দিয়ে স্যাক্রিফাইস করতে হবে, যেহেতু আপনি টাকা দিয়ে পেমেন্ট দিচ্ছেন, প্লাস হচ্ছে স্টোরেজ সব কিছু একটু তুলনামূলক কম। তারপরও স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনি যদি চান, এটা দিয়েও শুরু করতে পারেন। ২টা ওয়েবসাইট, ২৭০০ টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট থাকে অনেক সময়। এটা মনে হয় ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট দিয়ে ২৬০০ টাকা। হয়তো ব্ল্যাক ফ্রাইডে বা সে সময়ে একটু প্রাইসটা আরেকটু কমে। তবে রিনিউ প্রাইস আবার এরকম ৩৫৯৯ টাকা। ৩৭০০ টাকার মতো পড়বে ২টা ওয়েবসাইট। ৫টা ওয়েবসাইটের ক্ষেত্রে ৭,০০০ টাকা। তো প্যাকেজগুলো আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। যদি কোনো কারণে ডলার ম্যানেজ করতে পারেন তাহলে হোস্টারমাটা আমি ফার্স্ট চয়েস রাখবো। সেকেন্ড চয়েস হোস্টিঙ্গার, এবং থার্ড চয়েস যদি এই দুটো কোনোভাবেই না করতে পারেন, বাংলাদেশের কোম্পানি থেকে নিতে গেলে এক্সেনহোস্ট থেকে নিতে পারেন। রিলায়েবল সার্ভিস পাবেন, এটা আশা করা যায়। আমি পাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। তো এখান থেকে যে কোনো একটা হোস্টিং কিনে, বাকিটা তো হচ্ছে আপনার সাইন আপ প্রসেস, পেমেন্ট মেথড, এগুলো তো আসলে দেখানোর কিছু নেই। দেখানোর ইস্যু যেগুলো ছিল সেগুলো হচ্ছে কোন জায়গা থেকে নেওয়া উচিত, কোনটা বেটার হবে। তো এটা আপনি এই বিষয়গুলো খেয়াল করেন। ৫টা ওয়েবসাইট, এত জিবি, এই বিষয়গুলো খেয়াল করে নিলেই হবে মোটামুটি। আর তেমন কিছু দেখার বিষয় নেই এখানে। বাকিটা হচ্ছে যখন সাইন আপ করতে যাবেন এখানে, আচ্ছা, একটা ডোমেন চাইবে। ডোমেন চাওয়ার পরে বাকিটা হচ্ছে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে পেমেন্টটা দিয়ে দিবেন। তো আশা করি ভালো কিছু হবে। ভালো ওয়েবসাইট মানে ভালো হোস্টিং নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হোস্টিং নিয়ে হ্যাসেল খাওয়ার মতো এক্সপিরিয়েন্স যাতে না হয় সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। কারণ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন জগতে যখন ব্লগিং কাজ করবেন, তখন আপনার ফোকাস থাকবে হচ্ছে কিওয়ার্ড নিয়ে, আপনার ফোকাস থাকবে ওয়েবসাইট নিয়ে, আপনার ওয়েবসাইটকে স্কেল আপ করতে হবে, এখানে ওইদিকে ফোকাস থাকবে। হোস্টিং নিয়ে আসলে একবার হোস্ট করার পরে হোস্টিংয়ে আর আসার দরকার হবে না, এরকম প্ল্যান করেই আর কি হোস্টিং কিনবেন, যাতে হোস্টিং কেনার পরে হোস্টিং রিলেটেড ইস্যুর জন্য আপনাকে মাথা ঘামাইতে হচ্ছে এই বিষয়গুলো না আসে। তো ভালো হোস্টিংটা নেওয়াটা এই জন্য খুবই জরুরি। ভালো স্পিড পাওয়াটা, ওয়েবসাইট যাতে ডাউন না হয়, ভালো একটা কাস্টমার সার্ভিস পাবেন। এক্সটার্নাল হোস্টে নিলে হয়তো তাদের সাথে চ্যাটিং করলেন, বাংলায় কথা বললেন, তারা যে কোনো সাপোর্ট আপনাকে শুরুতে দিয়ে দিল। হোস্টারমাটাও সেম, তাদের সাথে অনলাইনে টিকিট দিয়ে খুব দ্রুত রেসপন্স পাওয়া যায়। এই আর কি, সব দিক দিয়ে আপনি বিবেচনা করে আপনি হোস্টিংটা নিয়ে থাকবেন। এরপরে আমরা হচ্ছে ডোমেন কোথা থেকে নিব, এখান থেকে ডোমেন নিতে পারবেন, সব জায়গা থেকে ডোমেন নিতে পারবেন। হোস্টারমাটা থেকে নিতে পারবেন, এক্সনহোস্ট থেকে নিতে পারবেন। একটা তো ফ্রি পাচ্ছেনই, যখন কিনবেন একটা ফ্রি পাচ্ছেন, যেটা আপনার পছন্দের থাকবে, একটা ফ্রিতে নিয়ে নিচ্ছেন, আর একটা এক্সট্রা হয়তো নিতে হবে। এক্সটার্নাল হোস্টে ১,০০০ টাকা লাগবে প্রত্যেকটা ডোমেনের ক্ষেত্রে। আর হোস্টারমাটা তো বেশি না, $10 বা প্লাস মাইনাস এরকম একটা অ্যামাউন্ট। আবার আরেকটা আছে, নেমচিপ থেকেও নিতে পারেন। নেমচিপ থেকে নেওয়াটা আমি সাজেস্ট করি। ওই ডলার থাকলে নেমচিপ থেকে নিতে পারেন। গোডেডি আছে, বিভিন্ন ওয়ে আছে আর কি, আপনার বেশ কয়েকটা নাম করা এগুলো। এতে সার্চ করে দেখবেন যেগুলো সবচেয়ে ভালো রিভিউ আছে সেগুলো থেকে নেওয়া উচিত। আমি যেগুলো দেখালাম সেগুলো রিভিউ ভালো দেখে দেখাচ্ছি। এগুলোর বাইরেও যদি কিছু নিতে হয় তাহলে এগুলোর হচ্ছে ট্রাস্ট পাইলট বা অন্যান্য জায়গায় তাদের রিভিউ কেমন, তাদের স্ক্যাম রিপোর্ট আছে কি না, এই বিষয়গুলো খেয়াল করে তারপরে নেবেন। কারণ স্ক্যাম শিকার হওয়ার আগেই আর কি, এটা এটা কিন্তু আপনার অ্যাসেটটি কিন্তু কোনো হোস্ট করতেছেন। হ্যাঁ, আপনার ফুল অ্যাসেট, ফুল ওয়েবসাইটটা মানে আপনার হচ্ছে কিন্তু অ্যাসেটটা যেখানে হোস্ট করতেছেন যে প্লেসে, সেই প্লেসটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার পুরো অ্যাসেটটা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যাবে। তো সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন যে হোস্টার মাড্ডা হোক আর এক্সটার্নাল হোস্ট হোক, যেখান থেকে নেন একটু রিলায়েবল থাকতে পারবেন। তাদের সাপোর্ট যেহেতু ভালো, কাস্টমার রিপোর্ট ভালো, রিভিউ ভালো, এক্ষেত্রে আমরা এটা সাজেস্ট করতেছি। যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম, যে বুঝতে পারলেন যে কীভাবে হোস্টিংটা নিয়ে শিওর হতে পারবেন। তো হোস্টিং কিনে কাজ শুরু করে দেন। এরপরে ডোমেন কেনা,
তারপরে বাকি থাকবে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা, ওয়েবসাইটে কিওয়ার্ড দেওয়া। তো বেশ অনেক কাজ আছে। তো হোস্টিংটা এখান থেকে কিনে নিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।